আশা করি তোমরা ভালো আছো। তোমরা অনেকেই সেন্টেন্সে অবজেক্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট চেনার সময় সমস্যায় পড়ো। আজকের ভিডিওতে তোমাদের সেই সমস্যা দূর করব। আজকে তোমাদের অবজেক্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট চেনার নিয়ম বলবো। চলো প্রথমে অবজেক্ট চেনার নিয়মটা জেনে নিই। ভার্বের পরে বসা দুটি নাউন বা প্রোনাউন যদি আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে ওই দুটি নাউন বা প্রোনাউন অবজেক্ট হবে। এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে এই দুটি উদাহরণ দেখলে। চলো দেখি প্রথমটি কি রয়েছে। হি গেভ মি দ্য বুক, অর্থাৎ সে আমাকে বইটি দিয়েছিল। এই সেন্টেন্সে ভার্ব কি আছে? ভার্ব আছে গেভ, আর এই গেভের পরে কি আছে? মি এবং দ্য বুক। এখানে মি কি? মি হলো একজন ব্যক্তি, আর এই দ্য বুক কি? দ্য বুক হলো আলাদা একটা বস্তু। যেহেতু এই মি এবং দ্য বুক আলাদা একজন ব্যক্তি এবং আলাদা একটি বস্তু, সেই জন্য মি হবে একটি অবজেক্ট আর দ্য বুক হবে আর একটি অবজেক্ট। এখানে একটা ব্যাপার আছে, যেহেতু এই মি ব্যক্তিবাচক সেই জন্য এই মি কি হবে? মি হবে ইনডাইরেক্ট অবজেক্ট। আর এই দ্য বুক কি? দ্য বুক হলো বস্তুবাচক, সেই জন্য এই দ্য বুক কি হবে? দ্য বুক হবে ডাইরেক্ট অবজেক্ট। চলো এরপর দেখি কি রয়েছে। আই রিটার্ন হিম দ্য মানি, অর্থাৎ আমি তাকে টাকা ফেরত দিয়েছিলাম। এই সেন্টেন্সে ভার্ব হলো রিটার্নড, আর এই ভার্বের পরে কি আছে? হিম আছে আর দ্য মানি আছে। এখানে হিম হলো একজন ব্যক্তি আর দ্য মানি হলো আলাদা একটা বস্তু। যেহেতু এই হিম আলাদা একজন ব্যক্তি আর দ্য মানি আলাদা একটা বস্তু, সেই জন্য এই হিম হবে একটি অবজেক্ট আর এই দ্য মানি হবে আর একটি অবজেক্ট। এখানে যেহেতু হিম ব্যক্তিবাচক সেই জন্য হিম কি হবে? হিম হবে ইনডাইরেক্ট অবজেক্ট। আর দ্য মানি কি? দ্য মানি হলো বস্তুবাচক, সেই জন্য এই দ্য মানি কি হবে? ডাইরেক্ট অবজেক্ট। চলো এবারে অবজেক্টিভ কমপ্লিমেন্ট চেনার উপায় দেখি। ভার্বের পরে বসা দুটি নাউন বা প্রোনাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে প্রথমটি হবে অবজেক্ট আর দ্বিতীয়টি হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবারে এই দুটি উদাহরণ দেখি চলো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটি কি রয়েছে? উই মেড হিম ক্যাপ্টেন, অর্থাৎ আমরা তাকে অধিনায়ক করেছিলাম। এই সেন্টেন্সে ভার্ব হলো মেড, আর মেডের পরে কি আছে? হিম আছে আর ক্যাপ্টেন আছে। এখন যদি প্রশ্ন করি আমরা কাকে অধিনায়ক করেছিলাম, উত্তর কি হবে? তাকে, অর্থাৎ হিমকে। তাহলে এখানে ক্যাপ্টেন বলতে কাকে বোঝানো হয়েছে? তার সামনে থাকা হিমকে। সেই কারণে এই হিম এবং ক্যাপ্টেন কি হবে? একই ব্যক্তি। যেহেতু হিম এবং ক্যাপ্টেন একই ব্যক্তি, সেই কারণেই হিম হবে কি? অবজেক্ট, আর হিমের পরে থাকা ক্যাপ্টেন হবে কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরপরে কি রয়েছে? আই কল হার মনু, অর্থাৎ আমি তাকে মনু বলে ডাকি। এখানে ভার্ব হলো কল, আর কলের পরে কি আছে? হার আর মনু। এখন যদি প্রশ্ন করি আমি কাকে মনু বলে ডাকি, উত্তর কি হবে? তাকে, অর্থাৎ হারকে। তাহলে এখানে মনু বলতে কাকে বোঝানো হয়েছে? তার সামনে থাকা হারকে। তাহলে এখানে হার এবং মনু কি হবে? একই ব্যক্তি। যেহেতু হার এবং মনু একই ব্যক্তি, সেই জন্যে হার হবে কি? অবজেক্ট, আর হারের পরে থাকা মনু কি হবে? অবজেক্টিভ কমপ্লিমেন্ট।